প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি। বাংলা, ইংরেজি, গণিত একসাথে তিনটি বিষয়ের প্রশ্ন, মডেল প্রশ্ন, সিলেবাসও 2025 তিনটি সেট। শেষ সময় সেরা প্রস্তুতি হিসাবে আমি তোমাদের এই সেটটি এই ভিডিওটি আজকে করব, কারণ তোমরা ইতিমধ্যে পরীক্ষার ডেট পেয়ে গেছো। 25 তারিখ থেকে বিভিন্ন স্কুলে পরীক্ষা শুরু হয়ে যাবে। এই ভিডিওটি তোমরা যদি খুব ভালো করে দেখো, আশা করি তোমাদের পরীক্ষার প্রস্তুতি আর এক ধাপ এগিয়ে যেতে পারবে। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025 সেট নম্বর 1 থেকে 3, 30 মার্কের তিনটি স্কুলের প্রশ্ন বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও এরকম আরও ভিডিও পাওয়ার জন্য। তাই প্রথমেই যদি বলি, আমি ইংরাজি প্রশ্ন তোমাদের দেখাবো। এখানে একটি ইংরেজি সেট দেওয়া আছে, সময় থাকবে 60 মিনিট, পূর্ণমান থাকবে 30। তা আমি সরাসরি প্রশ্নটা দেখব। এই প্রশ্নটি কিন্তু একটা কৃষ্ণনগর কলেজিয়েট স্কুল 2024-এর প্রশ্নটি 20 মার্কের প্রশ্ন হিসাবে এসেছিল রায়ান মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে। এখানে তারা আরও 10 মার্ক অ্যাড করে দিয়ে যে 30 মার্কের প্রশ্নটি দেখিয়েছে, সেই প্রশ্নটি তোমাদের এখন সমাধান দেখাবো। তাহলে 1 নম্বরে প্রশ্ন, মেক মিনিংফুল ওয়ার্ডস। হ্যাঁ, তাহলে NE3 তিনটা বলেছে, যেমন PINK পিঙ্ক, পিঙ্ক মানে কি গোলাপি। তারপরে POT পট মানে কি পাত্র। তারপরে SING সিং মানে গান করা। আর FROG ফ্রক মানে ব্যাং। এরপরে 2 নম্বরের প্রশ্ন, কমপ্লিট দি ফলোয়িং রিম, সঠিক শব্দ দিয়ে কবিতার লাইনটি পূরণ করো। তাহলে তোমাদের সেই কবিতাটি ভালো করে মুখস্থ করতে হবে। রেইনবো ভায়োলেট ইন্ডিগো ড্যাশ, ইন্ডিগো ব্লু হবে। তারপরে রেইনবো ড্যাশ অ্যান্ড ইয়েলো টু, রেইনবো গ্রিন অ্যান্ড ইয়েলো টু। এভাবে তোমরা সুন্দর করে শূন্যস্থান পূরণ করলে, একমাত্র কবিতা মুখস্থ থাকলেই কিন্তু এগুলি পারবে, এবং বানামগুলি ঠিকঠাক করে লিখলেই তুমি পূর্ণাঙ্গ নম্বর পাবে। এবার 3 নম্বরের প্রশ্ন, রাইট ইন ইংলিশ, ইংরেজিতে লেখো কুড়িঘর। কুড়িঘরে ইংরেজি হচ্ছে HUT হার্ট। তারপরে চা, চা মানে TEAT। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব, রিয়ারেঞ্জ দি গিভেন লেটার টু মেক মিনিংফুল ওয়ার্ড, সাজিয়ে লিখতে বলেছে যে কোনো 5টি। তাহলে PUC আছে, এটা কি হবে? CUP কাপ। তারপরে এটা কি আছে? LLAB, এটা হবে কি? বল। BALL। তারপরে TAM আছে, এটা কি হবে? ম্যাট, ম্যাট মানে ইঁদুর। তারপরে এটা কি আছে? GEG এগ, এগ মানে ডিম, ঠিক করে লিখলে এগ। তারপরে IPG, এটা কি হবে? পিক, পিক মানে শুকর। তারপরে XOF, এটা কি? ফক্স, ফক্স মানে শিয়াল বা খেকশিয়াল। এরপরে লাস্টের যেটা আছে জগ, জগ মানে জগ, ঠিক আছে। এভাবে তোমরা 4 নম্বরের প্রশ্নটি সুন্দর করে পড়ে পড়ে লিখবে। তারপরে গিয়ে আমরা বলবো 5 নম্বরের প্রশ্ন, রাইট দি কারেক্ট স্পেলিং ইন ইংলিশ, ইংরেজিতে বানান লেখো। আমরা ইংরেজি ওয়ার্ডটা দেখে বলতে পারছি, সংখ্যা দেখে এটা 9, বানানটা কি লিখবে? NINE 9 এ নম্বরে। আর B নম্বরে হচ্ছে কি? এটা 11, তো 11 ELEVEN 11। তারপরে 6 নম্বর, রাইট দি রিমিং ওয়ার্ড অফ দি ফলোয়িং, মিলিয়ে শব্দ লেখো। অর্থাৎ হেন, যে কোনো একটি মিলিয়ে শব্দ লিখবা। এটা কি লিখবা? টেন অথবা পেন, অর্থাৎ লাস্টে ইএন আছে, এখানেও ইএন আছে। এবার ব্যাট, এটা কি লিখতে পারো? হ্যাট, ক্যাট, র্যাট, এরকম অনেক কিছুই লেখা যায়। তারপরে বেল, বেলের সাথে মিলিয়ে লিখলে কি হবে? টেল, ওয়েল। এরপরে গট, গটের কি লিখতে পারি? পট, লট। এরপরে ইংরেজি, রাইট ইন বেঙ্গলি, বাংলায় লেখা আছে, বাংলায় লিখতে হবে, ইংরেজিতে লেখা আছে মাদার, মাদার মানে কি? মা, বাংলায় মা লিখবে। লায়ন, লায়ন মানে কি? সিংহ। এরপরে 8 নম্বর প্রশ্ন, হাউ মেনি ভায়েল আর দেয়ার ইন ইংলিশ, রাইট দেম, ইংরেজি ভায়েল কয়টি ও কী কী? তাই ভায়েল 5টি, যথা AEIOU। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন 9 নম্বর। ফিল ইন দি ব্ল্যাঙ্কস, রেড লাইট শেষ, রেড লাইট কি বলছে? এগুলি কিন্তু ভালো করে তোমার ইংরেজিটা পড়লেই কিন্তু উত্তর দিতে পারবে। রেড লাইট শেষ, স্টপ। হ্যাঁ, তারপরে গ্রিন লাইট শেষ, গ্রিন লাইট কি বলেছে? গো। তারপরে আমরা 10 নম্বরের প্রশ্ন, সি দি পিকচার অ্যান্ড নেম ইট, এই পিকচারটা দেখে তার নাম লিখতে হবে। এটা কি? এটা একটা সান, সূর্য। আর B নম্বরের যে পিকচার, সেটা কি? এটা একটা পিন, PIN পিন। এবার 11 নম্বরের যে প্রশ্ন, রাইট দি সেম রিমিং ওয়ার্ড ফ্রম দি ডায়াগ্রাম। তাহলে এখানে MOSS মোচ, তারপরে LOSS লস,
তারপরে টিও ডাবল এস টস এবং গো গ্লস, ঠিক আছে। এরপর আমরা 12 নম্বরের প্রশ্ন দেখবো, ফিল ইন দি ব্ল্যাঙ্ক উইথ প্রপার ওয়ার্ড ফ্রম দি হেল্প বক্স এনি থ্রি। মাই, হেল্প বক্স থেকে মাই মাদার, অর্থাৎ এখানে মা, আমার মা একজন গৃহিণী, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ, মাদার হবে। মাই ড্যাশ ইজ এ বিজনেসম্যান, কে বিজনেসম্যান হয়? ফাদার, তাই মাই ফাদার ইজ এ বিজনেসম্যান, ব্যবসায়ী। আই হ্যাভ ড্যাশ, হি রিডস ইন ক্লাস 1, তাহলে কি হবে? হি বলেছে, কাজেই আমার ব্রাদার হবে। তাই আই হ্যাভ এ ব্রাদার, হি রিডস ইন ক্লাস 1। তারপরে সুস্মিতা ইজ মাই এল্ডার সিস্টার হবে, এটা সিস্টার। এভাবে তোমরা সুন্দর করে অর্থ বুঝে তারপরে ওয়ার্ডটা লিখে দেবে। পরের প্রশ্ন হচ্ছে 13 নম্বরের প্রশ্ন। হ্যাঁ, ক্রস দি লেটার টু ফাইন্ড দি রাইট ওয়ার্ড অ্যান্ড রাইট দি ওয়ার্ড অ্যাগেন। যেমন এখানে অতিরিক্ত তোমার বর্ণ দেওয়া আছে, সেই বর্ণগুলি কেটে দিয়ে নতুন করে একটা ওয়ার্ড বানাতে হবে। সান, তাহলে কি বর্ণ কাটতে হবে? কিউ এবং ভি, এটা কেটে দিলে SUN সান লেখা যায়। তারপরে বি নম্বরে যদি আমরা দেখি, বি নম্বরে কি নাট, তাই নাটলে কি কাটতে হবে? আই, হ্যাঁ, আই এবং NU, ওটা কাটতে হবে, এটা ভুল হয়েছে, NUT নাট, এভাবে। তারপর আমরা 14 নম্বরে যাব। হ্যাঁ, কলামের সাথে কলাম বি মিলাতে হবে। অরেঞ্জ, অরেঞ্জ তো অরেঞ্জ কালার, অরেঞ্জের সাথে অরেঞ্জেই। স্কাই, স্কাই হচ্ছে ব্লু। তারপরে ব্রিঞ্জাল, ভায়োলেট, ব্রিঞ্জাল বেগুনি। তারপরে ম্যাঙ্গো মানে ইয়েলো, এভাবে তোমরা মিলিয়ে নেবে। যাই হোক, এই ছিল তোমার ইংরেজি প্রশ্ন টোটাল। হ্যাঁ, 30 মার্কের একটা প্রশ্ন। এবার আমরা চলে যাব গণিত প্রশ্ন। মোট একটি সেট দেখাবো, 30 মার্কের, সময় কিন্তু 60 মিনিটেই থাকবে। তাহলে আমরা সরাসরি দেখতে পাচ্ছি গণেশ, এটা কি? মেদিনীপুর কলেজিয়েট প্রাথমিক বিদ্যালয় 2024-এর প্রশ্ন। আমরা দেখি প্রশ্নটা, 17 আর 15-র মধ্যে কোনটি বড়? এটা কি? 15 বড়, ছোট। হ্যাঁ, কি বলছে? 17 আর 15-র মধ্যে কোনটি বড়? তাহলে বড় হলে আমাদের কিন্তু 17 হবে, এখানে তোমরা 17 লিখে দেবে। 3টি থেকে 3টি নিলে কত থাকে? 0টি। 7 আর কত দিলে 12 হয়? 5। 25 সংখ্যাটি বানান করে লেখো। 95 84 তালব্য। তারপরে নম্বর, 15-এর এককের ঘরের সংখ্যা কত? 15-র এককের ঘরের সংখ্যা হচ্ছে 5, কারণ এটা একক, এটা দশক। তারপর 20-এর মধ্যে কতগুলো 10 আছে? 20-এর মধ্যে 2টি 10 আছে। আমাদের হাতের আঙুল কটি? আমাদের হাতের আঙুল 5 যোগ 5 10টি। হ্যাঁ, তারপর 12 আর 14-এর মাঝের সংখ্যাটি লেখো। 12 আর 14-এর মাঝের সংখ্যা 13। এবার 2 নম্বরের প্রশ্ন আমরা যদি দেখি, 2 নম্বরের প্রশ্ন কি বলেছে? সঠিক উত্তরটিতে টিক চিহ্ন দাও। অসমান চিহ্নটি কোনটি? অসমান এই চিহ্ন, অর্থাৎ এটা। তাহলে এটার উপরে টিক মারবে। যোগ করলে পরিমাণ কি করে? বাড়ে না কমে? বাড়ে, তাহলে বাড়ের উপরে টিক মারবো। একটিও নেই বললে কি হবে? হ্যাঁ, 0, তাহলে 0, আমি 0-র উপরে টিক মারবো। রামধনুর, হ্যাঁ, 4টি না 7টি রং, এখানে 7টি, 7-এর উপরে টিক মারবো। 9-এর আগের সংখ্যা কত? 9-এর আগের সংখ্যা 8। হ্যাঁ, তাহলে আমরা 8-এর উপরে টিক মারবো। 8 থেকে 2 বাদ দিলে, হ্যাঁ, কত থাকে? 6 থাকে, অর্থাৎ 6-এর উপরে টিক মারবো। এভাবে তোমরা সুন্দর করে টিক মেরে শেখে পরীক্ষায় অ্যান্সার করবে। এরপর আমরা চলে যাব 3 নম্বরের প্রশ্ন। 14 আর 14 দুটোই একই এই সংখ্যা, এই কারণে এটা সমান। 18 আর 8 এটা সমান 9। এরপরে 7 আর 2 9, এটা 7 আর 2 9, কিন্তু ডান পাশে 8 আছে, এটাও সমান 9। 4 আর 4 যোগ করলে 8 হয়, এখানেও 8 আছে, সমান চিহ্ন এভাবে দিয়ে দেবে। এরপর আমরা 4 নম্বরের প্রশ্ন দেখব। ফাঁকা ঘরে বড় চিহ্ন অথবা ছোট চিহ্ন বসাতে হবে। তাহলে 5 এবং 7 এর মধ্যে কোনটি বড়? 7 বড়, 7-এর। হ্যাঁ, তাহলে এখানে তোমাদের কিন্তু 7-এর দিকে মুখ করে দিতে হবে, অর্থাৎ এভাবে হবে। হ্যাঁ, এরপরে হচ্ছে তোমার খ নম্বর, 16 12, 16-র মধ্যে 16 বড়, এই কারণে এভাবে চিহ্নটা দিতে হবে। তারপর গ নম্বর, 3 এবং 7-এর মধ্যে 7 বড়, এই কারণে এভাবে দিতে হবে। 15 আর 13-র মধ্যে 15 বড়, এভাবে দিতে হবে। এবং 4 এবং 9-এর মধ্যে 9 বড়। এরপর আমরা 5 নম্বরের প্রশ্ন দেখব। আগের ও পরের সংখ্যা বসাও। তো 20-র আগের সংখ্যাটি কত? 19। আর 29-এর পরের সংখ্যা হচ্ছে 30। এরপর আমরা 6 নম্বরের প্রশ্ন। ছোট থেকে বড় সাজিয়ে লেখো। তাহলে সবচেয়ে ছোট যেটা এখানে আছে সেটা হচ্ছে 8। তো ছোট, তারপরে ছোট, এভাবে করে 8 12 13 18 21 31। এরপরে 7 নম্বর, বানান করে লেখো। 10 10 20, কয় রস্যু ডয় রয় রশ্মি। নামতা লেখো। 4 2 8, 3 3 9, এভাবে লিখবে। এরপর সংখ্যা রেখার সাহায্যে যোগ করো। তাহলে এখানে 6 থেকে 4টি যদি যায়, তাহলে আমার 1 2 3
4 5 6, এখানে 6 থেকে আমার 4টি চলে যাবে, তাহলে এই 4টি আমি বাদ দিলাম, এই 4টি নাই। তাহলে কয়টি থাকলো? একটি আর দুটি, দুটি থাকবে, উত্তর হবে দুটি। তারপর 5 আর 3 যোগ করলে, তাহলে 5 মানে কি? এই যে 1 2 3 4 5, আরও এর সাথে 3টি যোগ করতে হবে, একটি দুটি তিনটি, তাহলে টোটাল 8 হয়, উত্তর 8 দিয়ে দেবে এভাবে। এরপর আমরা চলে যাব 10 নম্বরের প্রশ্ন। ঝুড়িতে 9টি লেবু ছিল, 3টি পচে গেল, তাহলে 9 বিয়োগ 3 অর্থাৎ কয়টি হবে? 6টি লেবু রইল। নৌকায় 8 জন ছিল, তীরে 7 জন দাঁড়িয়ে ছিল, মোট লোক 8 যোগ 7, যেমন 15, 8 যোগ 7 হলে 15 জন হবে, অর্থাৎ এখানে 15 হবে যোগফল, ঠিক আছে? অর্থাৎ 1 5, এভাবে তোমরা সুন্দর করে 15 লিখে দেবে। তারপরে বিয়োগ করো, 3 থেকে 2 গেলে কত থাকে? 1 থাকবে, 7 থেকে 1 গেলে কত থাকবে? 6 থাকবে, এভাবে তোমরা সুন্দর করে বিয়োগটা করে দেবে। এবার 12 নম্বরে যোগ করো, 5 আর 1 6, 6 আর 2 8। তোমরা যদি এভাবে না পারো, এরকম 5টি দাগ টানবে, তারপরে একটি দাগ টানবে, তারপরে 2টি দাগ টানবে, সবগুলি যোগ করে দেবে। 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 1 8, এভাবে 8 লিখে দেবে। এরপরে 7-এর সাথে 0 মানে সাথেই থাকবে। বড় সংখ্যাটিকে গোল করো, তাহলে এই যে দেখো, বড় সংখ্যা 25 আর 27-এর মধ্যে 27, তারপরে 47 এবং 49-এর মধ্যে 49 বড় সংখ্যা। সংখ্যা অনুযায়ী বল আঁকি ও যোগ করি। এখানে 5টি বল, তাই 5টি বল আঁকো, একটি দুটি তিনটি চারটি 5টি, এখানে 5টি বল আঁকা হয়ে গেছে, এখানে 3টি, একটি দুটি তিনটি, তাই 5টি আর 3টি করলে কত হয়? 8টি বল, তাই এখানে 8টি বল লিখে দেবে, এরকম করে 8টি বল। আর সংখ্যায় যদি লিখে 8, এভাবে 8 লিখে দেবে। আশা করি বুঝতে পেরেছো। এরপর 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরে কি বলছে? মা 8টি মাছ ভেজেছিল, তাহলে 8টি মাছ। দাদা 3টি মাছ ভাজা খেলো, তাহলে 3টি মাছ। বিয়োগ করলে কটি মাছ ভাজা থাকলো? হ্যাঁ, তাহলে 5টি থেকে যদি 8টি থেকে 3টি বিয়োগ করা হয়, তাহলে 5টি মাছ থাকবে। গাছে 5টি এবং গাছের তলায় 2টি আম আছে, মোট কটি আম? তাহলে 5টি আম আর 2টি আম, তবে যোগ করবে, হ্যাঁ, তাহলে 7টি আম, যোগ চিহ্নটা দেখিয়ে দেবে, ঠিক আছে? এভাবে। এবার 16 নম্বরের প্রশ্ন। শূন্যস্থান সঠিক সংখ্যা বসাও। 1 10 7 17, দশকের ঘরে 1 আর এককের ঘরে 7, তারপরে 15, তারপরে 2 10 4, 2 আর 4 এখানে বসবে। এই ছিল তোমার অঙ্কের ফুললি একটি 30 মার্কের প্রশ্ন। এবারে চলে যাবে আমার বাংলা প্রশ্ন। হ্যাঁ, বাংলাও কিন্তু তোমার 30 মার্কের প্রশ্ন, সময় থাকবে 60 মিনিট। দেখি এটা কোন স্কুলের প্রশ্ন? এটা হচ্ছে বেলডাঙ্গা চক্র স্কুল, 2024-এর প্রশ্ন। হ্যাঁ, তাহলে দেখি এখানে কালো রাতি গেল ঘুচে, কবিতাটির 4 লাইন মুখস্থ লেখো। তাহলে কি আছে? কালো রাতি গেল ঘুচে, আলো তারে দিল মুচে, পূব দিকে ঘুম ভাঙে, হ্যাঁ, হাসছে উষা চোখ রাঙা। এভাবে কিন্তু তোমরা সুন্দর করে এরকম করে, এটা সহজ পাঠের একটা কবিতা, এটাও কিন্তু ভালো করে পড়তে হবে। সাজিয়ে শব্দ গঠন করো, যে কোনো দুটি। এটা কি? পেঁয়াজ। আর এটা কি? শরীর। এটা কি? বাংলা। আর এটা কি? সকাল। এরকম করে আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি। এরপরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্ন। বন্ধন থেকে শব্দ নিয়ে ফাঁকা ঘরগুলো ভর্তি করো। যেমন আজ খুব গরম, হ্যাঁ, তারপর রোদের তাপ খুব, তারপরে ঘাম গড়িয়ে পড়েছে, তারপরে শরবত খেলে ভালো লাগবে। এরপর 4 নম্বরের প্রশ্ন। নিচের কোনগুলো গাছের অংশ? ফুল, মাছ, পাতা, বাঘ, নদী, ফল, বেলুন, ছাতা, মূল। এর মধ্যে প্রথমে যদি বলি, ফুল একটা গাছের অংশ, পাতা একটা গাছের অংশ, ফল একটা গাছের অংশ এবং মূল একটা গাছের অংশ। এরপর আমরা দেখব 5 নম্বরের প্রশ্ন। উপযুক্ত বর্ণ দিয়ে পাখির নাম লেখো। তো পাখির নাম কাক, তারপরে এটা কি? ময়ূর, তারপরে টিয়া, তারপরে বাবুই। তারপরে 6 নম্বরের প্রশ্ন। দুটি খোপ থেকে কথা বেছে নিয়ে মিলিয়ে লেখো। যেমন মাছ সাঁতার কাটে, তারপরে খ নম্বর সাপ বুকে ভর দিয়ে চলে, তারপরে কুকুর পাহারা দেয় এবং মানুষ হাঁটে। তাহলে আমি যদি কি মাছ সাঁতার কাটে, যেটার সাথে এটা মিলাবে, এভাবে কিন্তু বাকিগুলো দেখে দেখে মিলাবে। এরপর 7 নম্বর প্রশ্ন। অর্থ লেখো। গগন মানে কি? আকাশ, হিম মানে বরফ, রবি মানে সূর্য, পাঠশালা মানে বিদ্যালয়। এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বরের প্রশ্ন। 8 নম্বরে কি আছে? বিপরীত শব্দ। বিপরীত শব্দ কি? বিকাল। বিকাল হবে সকাল, এখানে সকাল লিখবে। এখানে দূরে, কাছে, আলো, অন্ধকার, তারপরে উঁচু, তারপরে নিচু হবে। এরপর আমরা 10 নম্বরে দেখি, আমাদের ছোট নদী, শূন্যস্থান পূরণ করতে হবে। চলে বাঁকে বাঁকে, বৈশাখ মাসে তার ড্যাশ জল থাকে, অর্থাৎ হাঁটু জল থাকে। এরপরে সঠিক বানানটি ঠিক করো। শিশির, শিশিরের সঠিক বানান হচ্ছে এই বানানটা সঠিক। বৈশাখ, বৈশাখ, অর্থাৎ এটা তোমার
সঠিক বানাম। এরপরে সমুদ্র, সমুদ্র বানাম হচ্ছে এটা সমুদ্র। তারপর রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ এটা রবীন্দ্রনাথ। এভাবে সঠিকভাবে বানামটা লিখবে। এরপরে চলে যাব কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মিল করো। তাহলে ঝলমল, ঝলমল কি আকাশ, ঝিলমিল, ঝিলমিল কি পুকুরের জল, করকর বাজ পড়ে, ধূপধাপ তাল পড়ে, এভাবে মিলিয়ে নেবে। এরপর আমরা 13 নম্বরে প্রশ্ন যাব। 13 নম্বরের প্রশ্ন কি, দাদার গায়ে লাল জামা, লাল সাদা না কালো জামা, অর্থাৎ লাল জামা, লালের উপরে টিক মারবো। তবে চুপ করে বসে ঘুম পায়, এখানে ঘুমের উপরে টিক মারবে। বামি ওই ড্যাশ নিয়ে যায়, ঘটি নিয়ে যায়, ঘটির উপরে টিক মারবে। চুনি মালি ড্যাশ থেকে জল তোলে, কুয়ো থেকে জল তোলে, এখানে টিক মারবে। পাখির নাম গাছের গুড়ির ভিতর, খাবার খুঁজি, ঠক ঠকা ঠক ঠক, পাখির নাম লেখো, এটা কি কাঠঠোকরা। আমার মাথায় ঝুঁটি, বড় লেজে রঙিন পালক গোজা, এটা কি ময়ূর। এরপর আমরা যাব 15 নম্বরের প্রশ্ন। 15 নম্বরে কি বলছে, হ্যাঁ, হরিমুদি দোকানে কি বেচে, হরিমুদি দোকানে চাল ডাল তেল নুন খড়ের সুপারি চুন। কোন কালে হিমের পরশ লাগে, শীতকালে হিমের পরশ লাগে। এই ছিল তোমাদের সামগ্রিক 3টে প্রশ্ন। আশা করি এই 3টি প্রশ্ন তোমরা যদি ভালোভাবে দেখো, প্রশ্ন সম্পর্কে যেরকম একটি আইডিয়া আসবে, কারণ এটা তো বিভিন্ন স্কুলের প্রশ্ন। আর দ্বিতীয়ত তোমরা ওই অনুসারে প্রস্তুতি নিতে পারবে। পরিশেষে তোমাদের সবার পরীক্ষা ভালো হোক। আর আমার একটাই শুধু আবেদন, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। তোমরা সাবস্ক্রাইব করলে আমি আরও ভালো ভালো ভিডিও করতে উদ্বুদ্ধ হব। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।